নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মটন কষা। এখানে আমি 1 কেজি মটন নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো। এবারে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে মশলাটা আর গুঁড়ো মশলাগুলো সব যেন একে অপরের গায়ে লেগে যায়, ঠিক তেমনভাবে মেখে নিতে হবে। দেখো এখানে আমার মাখা প্রায় শেষ হয়ে এসেছে। এবারে আমি এটাকে 30 থেকে 35 মিনিট পর্যন্ত ভালোভাবে ঢেকে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি একটা এবার মশলা বানিয়ে নেব, ওই জন্য নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আমি ভেঙে দিয়েছি, আর 3টে দিয়ে দিয়েছি দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, গোটা জিরে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ধোঁয়া উঠছে এটা থেকে ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা। আমি এটাকে একটা বাটিতে আজড়ে নিচ্ছি, আজড়ে নিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি 4 চামচ মতন টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমার টক দই নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এটা 2 চামচ দেওয়ার পরে এটাকে আমি অল্প জল দেব, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই রকম করে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন। সরষের তেলটা দেওয়ার পরে সরষের তেলটা গরম হয়ে যাক ততক্ষণে। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এটা আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসছে এটা থেকে ততক্ষণ আমি এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এটাকে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। হলুদের যে কাঁচা গন্ধটা সেটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে এবার ভাবতে হবে যে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি যে মটনটা রেখেছিলাম 35 মিনিট মতন ঢাকা দিয়ে, সেটাকে আমি এবার মশলার মধ্যে উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এটাকে আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলে না ধরে যায়, ঠিক তেমনভাবে নেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এটা কষানো হয়ে গেছে আমার। আমি এখানে এবার
1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে গ্যাসের ফ্লেমটা রেখেছি। এখানে আমার মাটনটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন। জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে এটাকে আমি 40 থেকে 45 মিনিট মতন সেদ্ধ হতে দিচ্ছি। সেদ্ধ হয়ে আসার পরে ফিরে আসছি। এখানে আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে যে টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে আবারও 10 থেকে 12 মিনিট ফুটতে দেব। ফুটতে দিলেই একদম রেডি হয়ে যাবে মটন কষা। এখানে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এখানে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো, আর দিয়ে দেব ধনেপাতা, কুচি করে রাখা ধনেপাতা। এটাকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি অল্প করে। তাহলে এখানে একদম রেডি হয়ে যাবে মটন কষা। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। তো এখানে একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটা কাঁসার থালে ভাত নিয়েছি। নেওয়ার পরে উপরে এভাবে মটনটাকে সাজিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।